তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। গতদিন আমরা অ্যাডজেক্টিভ পড়েছিলাম, আজকে আমরা অ্যাডভার্ব পড়ব। আমাদের অ্যাডভার্বের ক্লাস হয়তো একটা বা দুইটা ক্লাস লাগতে পারে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব দ্রুত শেষ করার। তো অ্যাডভার্ব কাকে বলে? প্রথমে অ্যাডভার্ব কাকে বলে সেটা বুঝতে হবে। দেখুন, অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউন ছাড়া, আমি আবারও বলছি, নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য সব কিছুকে মডিফাই করে, তাকে আমরা অ্যাডভার্ব বলি। তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য সমস্ত কিছুকেই মডিফাই করে। তো অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে আমি খুব সহজে এবং সংক্ষেপে বলছি, আপনাদের এইটুকুই যথেষ্ট হবে। প্রথমত, অ্যাডভার্ব অ্যাডভার্ব প্রথমে ভার্বকে মডিফাই করে। ভার্বকে মডিফাই করে। তো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব ভার্বকে কিভাবে মডিফাই করে সেটা আমরা এখন একটু দেখব। এখানে আমরা দুইটা বাক্য লিখলাম, একটি হচ্ছে হি র্যান স্লোলি এবং শি ওয়ার্কড হার্ড। লক্ষ্য করেন, হি র্যান স্লোলি, সে কিন্তু স্লোলি না, দৌড়ায় স্লোলি। স্লোলি মানে ধীরে, তাহলে সে ধীরে না, দৌড়ায় ধীরে। তাহলে এখানে স্লোলিটা র্যানকে মডিফাই করেছে, অতএব এক্ষেত্রে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। আবার শি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করে, তাহলে তার পরিশ্রমটা কঠোর, সে কঠোর না। এক্ষেত্রে ওয়ার্ককে মডিফাই করেছে, এই জন্য এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে আমরা দেখলাম অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। লক্ষ্য করেন, এখানে আমরা একটা বাক্য লিখেছি, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। তো অ্যাডভার্ব যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করে, কিভাবে করে? মেয়েটি খুবই সুন্দরী, মেয়েটি সুন্দরী, বিউটিফুলটা এখানে অ্যাডজেক্টিভ। কতটা সুন্দরী? অনেক বেশি সুন্দরী। তাহলে এখানে ভেরিটা হচ্ছে বিউটিফুলকে মডিফাই করেছে, সুতরাং এখানে ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আগে যেমন আমাদের হার্ড ছিল অ্যাডভার্ব, অথবা স্লোলিটা ছিল অ্যাডভার্ব, এখন আমাদের এখানকার ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে আমরা দেখতে পারলাম যে অ্যাডজেক্টিভ ভার্বকে যেমন মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে যেমন মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও কিন্তু মডিফাই করে। এটা আমরা বুঝলাম। অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, সেটা কিভাবে করে? এইটা আমরা আর একটা সেন্টেন্স দেখি, তাহলে বুঝতে পারবো। নিচের বাক্যটি আমরা একটু দেখি, হি র্যান ভেরি ফাস্ট। আমরা প্রথম বাক্যে আমরা বলেছিলাম হি র্যান স্লোলি অথবা হি র্যান ফাস্ট, যাই আপনারা বলেন না কেন, দুইটাই তো অ্যাডভার্ব। জোরেই দৌড়াক বা আস্তেই দৌড়াক, যেভাবেই দৌড়াক না কেন, স্লোলি যদি অ্যাডভার্ব হয়ে থাকে তাহলে ফাস্টও নিশ্চয়ই অ্যাডভার্ব। তো ঠিক তেমনিভাবে হি র্যান ভেরি ফাস্ট, তাহলে হি র্যান সে দৌড়েছিল, সে ফাস্ট ছিল না, দৌড়েছিল ফাস্ট। ফাস্ট মানে দ্রুত, তাহলে দৌড়ানোটা ছিল দ্রুত, অতএব এই ফাস্টটা ভার্বকে মডিফাই করেছে, সুতরাং এই ফাস্টটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আবার দেখেন কতটা দ্রুত, অনেক বেশি দ্রুত, ভেরি দ্রুত। তাহলে এই অ্যাডভার্বকে মডিফাই করার কারণে ভেরিটাও আমাদের অ্যাডভার্ব, এবং এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, সুতরাং আমাদের ভেরিটাও অ্যাডভার্ব, আবার ফাস্ট এটাও কিন্তু আমাদের অ্যাডভার্ব। তাহলে এই সেন্টেন্সে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করেছে। তো আমরা দেখলাম যে অ্যাডভার্ব ফুল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিভাবে পারে সেটা আমরা এখন নিচের এই দুটো বাক্য দিয়ে দেখব। প্রথম বাক্যটিতে আছে, ফর্চুনেটলি হি পাসড দ্য এক্সাম। সৌভাগ্যবশত সে পরীক্ষায় পাশ করেছে। এই যে ফর্চুনেটলি, এটি কিন্তু একটা অ্যাডভার্ব। সৌভাগ্যবশত, তার সৌভাগ্য যদি না হতো তাহলে কিন্তু রেজাল্টটা অন্যরকম হতে পারত। সৌভাগ্য হয়েছে বলে, অর্থাৎ এই অ্যাডভার্বটা এসেছে বলে সে পরীক্ষায় পাশ করে গেছে। ও কিন্তু যখনই তার দুর্ভাগ্য এসেছে, অর্থাৎ সৌভাগ্যর বিপরীতটা এসেছে, তখনই সে পরীক্ষায় ফেল করে গেছে। তাহলে এই টোটাল সেন্টেন্সটাকে মডিফাই করে দিচ্ছে একটা মাত্র অ্যাডভার্ব, ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাডভার্ব ফুল সেন্টেন্সকে মডিফাই করার ক্ষমতা রাখে বা করতে পারে। তাহলে আমরা দেখলাম যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, এবং অ্যাডভার্ব ফুল সেন্টেন্সকে মডিফাই করে। এইভাবে আমাদের 4 ধরনের মডিফিকেশন অ্যাডভার্ব করতে পারে। এখন আমরা দেখব যে বিভিন্ন ধরনের অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের প্রকারভেদ।
অ্যাডভার্ব আসলে অ্যাকচুয়ালি প্রিপোজিশনকে মডিফাই করে না, মানে করে না কেন? কারণ প্রিপোজিশন তো আসলে মডিফাই করার জিনিস না, প্রিপোজিশন হচ্ছে সেন্টেন্স জোড়া লাগানোর জিনিস। এর জন্য অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করে এই কথাটা বলা ভুল, বরং অ্যাডভার্ব প্রিপোজিশনের সাথে যুক্ত হয়ে গ্রুপ ভার্ব গঠন করে, অথবা প্রিপোজিশন ভার্বের সাথে যুক্ত হয়ে গ্রুপ ভার্ব গঠন করে এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এটা হতে পারে। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, আমরা যদি বলি যে হি গেভ আপ অল হোপ, এখানে দেখেন গিভ মানে কিন্তু দেওয়া, কিন্তু গিভের সাথে আপ কথাটা যুক্ত হয়, অর্থাৎ একটা প্রিপোজিশন যুক্ত হয়ে এই প্রিপোজিশনটা তখন অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, তখন এই গেভ আপ হয়ে গেছে একটা গ্রুপ ভার্ব এবং এটার মানে হয়ে গেছে পরিত্যাগ করা। হি গেভ আপ অল হোপ, সে তার সকল আশা পরিত্যাগ করেছিল। তাহলে আমরা বুঝলাম ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজে লাগতে পারে বা ব্যবহৃত হতে পারে। সেই ক্ষেত্রে এই আপটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তখন আর আপটা প্রিপোজিশন থাকে না। এই হচ্ছে মূল বিষয়। আমরা অ্যাডভার্বের প্রকারভেদ দেখব। দেখেন, এখানে অ্যাডভার্বকে প্রথমত 3 ভাগে ভাগ করেছে: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। এগুলোর কোনোটা আপনাদের লাগবে না, শুধু লাগবে এইখান থেকে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সেন্টেন্স এবং ডিগ্রি। এর মধ্যে সেন্টেন্সও লাগবে না, শুধু ডিগ্রি হলেই চলবে আমাদের, ঠিক আছে? তাহলে ম্যানার, প্লেস, টাইম, ফ্রিকোয়েন্সি এবং ডিগ্রি, সর্বোচ্চ এই কয়টা আমরা মনে রাখতে পারি। তবে সাধারণত অ্যাডভার্বকে 4 ভাগে ভাগ করা হয়, এই ম্যানার, প্লেস, টাইম এবং ফ্রিকোয়েন্সি, এই 4টা ভাগে। আর সেই সাথে যদি আমরা ডিগ্রি বলি তাহলে একটা গেল অতিরিক্ত, এই, তাছাড়া আর কিছু না। তো চলেন আমরা অ্যাডভার্ব অফ প্লেসগুলো আমরা দেখে আসি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্ব অফ প্লেস যদি হয়ার দিয়ে কোনো সেন্টেন্সে প্রশ্ন করা হয়, হয়ার দিয়ে, তাহলে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস। যেমন টেলস আস হোয়ার সামথিং হ্যাপেন্স। দেখেন, টেলস আস, আমাদেরকে বলো, হোয়ার সামথিং হ্যাপেন্স, কোথায় কোনো কিছু ঘটেছে। আচ্ছা, হোয়ার দিয়ে প্রশ্ন করলে, যেমন আমরা যদি বলি হি কেম হোম, সে বাড়ি এসেছিল, তাহলে সেই ক্ষেত্রে হোমটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কোথায় এসেছিল? বাড়ি এসেছিল। আমরা যদি এখানে আরও একটা বাক্য লিখি, হি ওয়েন্ট অ্যাব্রোড। মনে রাখতে হবে একটা কথা, অ্যাব্রোডের আগে কিন্তু টু হয় না। অনেকে মনে করেন যে হোমের আগে যেমন টু হয় না, অ্যাব্রডের আগে তেমন টু হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে হি ওয়েন্ট অ্যাব্রড এর মানে হচ্ছে সে বিদেশে গিয়েছিল। তো এক্ষেত্রে এই অ্যাব্রড কোথায় গিয়েছিল? বিদেশে গিয়েছিল। তাহলে হয়ার দিয়ে প্রশ্ন করা যাচ্ছে, অর্থাৎ কোথায় দিয়ে প্রশ্ন করা যাচ্ছে। সুতরাং এখানে অ্যাব্রডটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। আমরা তাহলে অ্যাডভার্ব অফ প্লেসটা চিনলাম। এবার আমরা অ্যাডভার্ব অফ টাইম দেখব। দেখেন, অ্যাডভার্ব অফ টাইমকে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করি। কেমন? আমি একটা সেন্টেন্স লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হি কেম লাস্ট নাইট, সে গত রাতে এসেছিল। সে কখন এসেছিল? গত রাতে। তাহলে লাস্ট নাইটটা হচ্ছে কখন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, সুতরাং লাস্ট নাইটটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব অফ টাইমই বলি আমরা এটাকে। আচ্ছা, ঠিক তেমনিভাবে এবার আমরা দেখব অ্যাডভার্ব অফ ম্যানার। আমি একটা বাক্য লিখি, হি কেম স্লোলি, সে ধীরে ধীরে এসেছিল। যখন কেমন বা কিভাবে দ্বারা প্রশ্ন করা হয় তখন যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, এই যে এটা অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে? এখানে অ্যাডভার্ব অফ ম্যানারের অনেকগুলা ইয়ে দেওয়া আছে, ওয়েল, ব্যাডলি, স্যাডলি, স্লোলি, সুইফটলি, কুইকলি, সফটলি, লাউডলি। আমাদের এগুলোর দরকার নেই, আমরা দেখলেই বুঝতে পারবো। তাহলে হি কেম স্লোলি, তাহলে সে ধীরে ধীরে আসলো। সে কিভাবে আসলো? ধীরে ধীরে। হাউ দিয়ে যখন আমরা প্রশ্ন করি বা কিভাবে দিয়ে প্রশ্ন করি, তখন যে উত্তরটা আমরা পাই সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। এই হচ্ছে আমাদের 3 ধরনের অ্যাডভার্ব হয়ে গেল। আবার আরেকটা বাক্য লিখলে আরেকটা অ্যাডভার্ব অফ ম্যানারটা আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন শি ড্রেসড বিউটিফুলি, বিউটিফুলি, অর্থাৎ সে চমৎকারভাবে পোশাক পরেছিল, হ্যাঁ, নিজেকে সাজিয়েছিল। এখানে ড্রেস অর্থ সাজানো অর্থেও ব্যবহৃত হতে পারে।
সে নিজেকে চমৎকারভাবে সাজিয়েছিল। তাহলে এই কিভাবে সাজিয়েছিল? চমৎকারভাবে। তাহলে বিউটিফুলিটা তখন আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করবে এবং এই অ্যাডভার্বকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে আমরা এই তিন রকম পেয়ে গেলাম। থাকলো আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোনটা? সাধারণত কতবার দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায়, কতবার। যেমন আমরা যদি বলি হাউ মেনি টাইমস, তাহলে আমরা যে উত্তর পাবো সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন আই অলওয়েজ কাম হিয়ার, আমি সবসময় এখানে আসি। আমি কতবার এখানে আসি? আমি সবসময় আসি। শি অফন ভিজিটস হার গ্র্যান্ডফাদার্স হাউস। তাহলে এক্ষেত্রে দেখেন, শি অফন ভিজিটস হার গ্র্যান্ডফাদার্স হাউস, সে প্রায়ই তার দাদার বাড়িতে যায়। কখন যায়? প্রায়ই যায়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সে যে প্রায়ই আসে, এটা আমাদের একটা অ্যাডভার্ব। এটাকে কতবার দ্বারা প্রশ্ন করলে আমরা পাই বলে এগুলাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই জাতীয় আরও অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেমন অলওয়েজ, ইউজুয়ালি, অফন, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, অ্যানুয়ালি, ডেইলি, ইভেনচুয়ালি, হ্যাঁ, এভার, টুয়াইস, থ্রিআইস, এরকম সবগুলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এগুলি আমরা মাথায় রাখলে চলবে। এছাড়া অ্যাডভার্ব অফ কজ, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ পারপাস, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। শুধু আমরা মনে রাখলেই চলবে যে এই জিনিসগুলো, এই চারটা হলে আমাদের হয়ে যায়। তারপরেও আপনারা দেখে রাখতে পারেন অ্যাডভার্ব অফ কজ। অ্যাডভার্ব অফ কজ কাকে বলে? যে এই অ্যাডভার্বগুলো কারণ এবং ফলাফল প্রকাশ করে। যেমন আমরা বলতাম না যে দেয়ারফর আই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, এজন্য, এটা হচ্ছে এজন্য কেন বলে? তার কারণ। এজন্য দেয়ারফর। হেন্স মানে এভাবে বা এজন্য, অ্যাকর্ডিংলি মানে এই অনুসারে, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, এগুলি সব অ্যাডভার্ব অফ কজ, এইগুলো হলো কারণ। আর অ্যাডভার্ব অফ অর্ডার কোনগুলো? যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, লাস্টলি, এগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ অর্ডার। আর অ্যাডভার্ব অফ পারপাস কোনটাকে বলে? ইন অর্ডার টু, সো দ্যাট, সো, সিন্স, এগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ পারপাস। এগুলো হলো উদ্দেশ্য। কি উদ্দেশ্যে? ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, সো দ্যাট মানে যাতে, কারণে, সো মানে সুতরাং, সিন্স মানে যেহেতু, এগুলো সব আমাদের অ্যাডভার্ব অফ পারপাস। এগুলি আমাদের মনে রাখলেই চলবে, ব্যাস, শেষ। এরপর আমরা যেটা পড়বো সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে কি? আমরা জানি যে কোনো কিছু তীব্রতা বোঝায়। যেমন মাস, আই ডো নট হ্যাভ মাছ মানি, আমার কাছে অনেক টাকা নেই। তাহলে এই ক্ষেত্রে মাস শব্দটা কিন্তু হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। দেখেন আমি সেন্টেন্সটা লিখি তাহলে বুঝবেন। আই ডোন্ট হ্যাভ মাছ মানি। দেখেন আমার অনেক টাকা নেই, এখানে মানিটা হচ্ছে আমাদের নাউন, আর নাউনকে মডিফাই করেছে মাস, এই জন্য মাসটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা যদি বলি আই থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনাকে অনেক বেশি ধন্যবাদ দিলাম। এইখানে দেখেন আই থ্যাংক, এই ভেরি এটুকু বাদ দেন, আই থ্যাংক ইউ মাচ, সরি ইউটা লাগবে আমাদের, আই থ্যাংক ইউ মাচ, এটার অর্থ কি? আমি তোমাকে অনেক ধন্যবাদ দিই। তাহলে আমিও অনেক না, তুমিও অনেক না, থ্যাংকটা হলো অনেক, অর্থাৎ ধন্যবাদ দেওয়াটা অনেক। যেহেতু মাসটা ভার্বকে মডিফাই করছে, সুতরাং মাসটা হবে অ্যাডভার্ব। আর যেহেতু ভেরিটা মাসকে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডভার্বকে মডিফাই করছে, সুতরাং আমাদের ভেরিটা হবে আমাদের অ্যাডভার্ব। সুতরাং আই থ্যাংক ইউ ভেরি মাচ, এক্ষেত্রে ভেরি এবং মাস দুটোই কিন্তু আমাদের অ্যাডভার্ব বাক্যে। এটা আমরা মাথায় রাখলে আমাদের হয়ে গেল, শেষ। আর ইনাফ মানে কি? যথেষ্ট, হ্যাঁ। হাফ অর্ধেক, হার্ডলি মানে কদাচিৎ, কখনো কখনো, এই শব্দগুলি সবই আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। ঠিক আছে, কারণ এইগুলা দ্বারা আমাদের কাজের তীব্রতাকে বোঝায়। যেমন আই হার্ডলি গো দেয়ার, আমি কদাচিৎই সেখানে যাই। তাহলে আমার কাজের তীব্রতাটা কতটুকু, সেখানে যাওয়ার তীব্রতাটা কতটুকু? খুবই কম, যায় না বললেই চলে। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা দেখব পজিশন অফ অ্যাডভার্ব ইন আ সেন্টেন্স, মানে সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের পজিশন কেমন হবে। অনেকে বলে থাকেন যে অ্যাডভার্ব এক জায়গা বসালেই হলো। না, কথাটা ভুল। অ্যাডভার্ব এক জায়গা বসালেই হয় না। অ্যাডভার্বের পজিশনের উপরে নির্ভর করে বাক্যের মিনিং। আমরা যেমন এখানে এই প্রশ্নটা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে বলছে শি হ্যাভ অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট, হেয়ার অলওয়েজ ইজ অ্যান কি।
আচ্ছা, শিহাব অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট। শিহাব সবসময় খুব জোরে দৌড়ায়। তাহলে এই ক্ষেত্রে এই যে ফাস্ট শব্দটাও অ্যাডভার্ব আর কোয়াইট শব্দটাও অ্যাডভার্ব আর অলওয়েজ শব্দটাও অ্যাডভার্ব। অলওয়েজটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, সবসময় জোরে দৌড়ায়, তাহলে এটা হবে আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, সে যাই হোক, এটা আমাদের প্রশ্ন ছিল না, বা এটা কথা ছিল অ্যাডভার্বের পজিশন কোথায় কোথায় হবে। আচ্ছা, অ্যাডভার্বের পজিশন হবে এই যে যদি দুইটা ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, এমন যদি থাকে তাহলে অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, প্রিন্সিপাল ভার্ব এর মাঝে, ঠিক আছে। যদি অথবা যেমন অলরেডি যদি বসে, বিশেষ করে অলরেডি হলে তো এভাবে হবে, যেমন আই হ্যাভ অলরেডি ভিজিটেড 23 countries in the world. আমি 23টার মতো দেশে ইতোমধ্যে ঘুরে ফেলেছি বা ঘুরেছি। তো দেখেন এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ভিজিটেডটা হচ্ছে মেইন ভার্ব। যদি অলরেডি শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসবে। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব বসানোর একটা নিয়ম, মানে স্থান, অ্যাডভার্বের পজিশন। আবার কখনো কখনো অ্যাডভার্ব বাক্যের শুরুতে হয়, যেমন আনফর্চুনেটলি আমি একটা দেখিয়েছিলাম। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি, এই শব্দগুলি আমাদের বাক্যের প্রথমে বা শেষে যে কোনো জায়গায় বসতে পারে। আবার হি র্যান ভেরি ফাস্ট, এক্ষেত্রে আমাদের যে বাক্যটাকে বা যে ওয়ার্ডটাকে মডিফাই করা দরকার তার আগে বসালেই হয়ে যায়। যেমন র্যানকে মডিফাই করেছে ফাস্ট, তো র্যানের পরে বসে র্যানকে মডিফাই করেছে। আবার ফাস্টকে মডিফাই করেছে ভেরি, এর আগে বসে এটাকে মডিফাই করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব যাকে মডিফাই করবে তার আগে বা পরে উভয় জায়গায় বসেই তাকে মডিফাই করতে পারে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অ্যাডভার্বের পজিশন। আচ্ছা, গেল। এখন আমি আলাদা কিছু অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্বগুলো আমি আপনাদেরকে করিয়ে দিচ্ছি। সেগুলি হচ্ছে, দেখেন এই যে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। হ্যাঁ, এক্ষেত্রে এই ডাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। এই বাক্যটাকে যদি সাজিয়ে লেখা হয় তাহলে মূলত বাক্যটা হবে এরকম, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। হ্যাঁ, তখন আমাদের বাক্যটা হয়ে যাবে এরকম, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, মানে টাইটানিক ডুবে গিয়েছিল। তাহলে আপনারা বলতে পারেন ডাউনটাকে প্রথমে দেওয়ার দরকার কি? এটা কখনো কখনো এই যে অ্যাডভার্বকে প্রথমে দিয়ে লেখা হয় ওই সেন্টেন্সকে জোর দেওয়ার জন্য বা ইমফেসাইজ করার জন্য। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, অর্থাৎ টাইটানিকটা যখন ডুবে গিয়েছিল, একটু বাক্যের উপরে জোর দেওয়া। এই ক্ষেত্রে এই সময় আমরা এই প্রিপোজিশনগুলোকে অ্যাডভার্ব হিসেবে প্রথমে ব্যবহার করে এভাবে করতে পারি। যেমন এখানে আমরা বলছি দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। দেখেন ওয়েনটা হচ্ছে ভার্ব এবং তারপরে ডাউনটা প্রিপোজিশন। আমি আগেই দেখিয়েছিলাম যে ভার্বের সাথে প্রিপোজিশন একসাথে বসে একটা অ্যাডভার্ব গঠন করতে পারে ডাউনটা, তখন ডাউন অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক তেমনিভাবে ডাউনটা হচ্ছে আমাদের এখানকার অ্যাডভার্ব। এভাবে এই ধরনের বাক্যগুলোর সাথে পরিচয় না থাকলে পরবর্তীতে এগুলো করা কঠিন হয়ে যায়। আচ্ছা, তো আমরা অ্যাডভার্বের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখানে সব এক্সারসাইজ ছাড়া আর কোনো কিছুই নেই। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন টোশ্চেন্স এগুলো আছে। আমি আপনাদেরকে বলি কি, আপনারা এইগুলা বাড়ি বসে বসে সলভ করেন। যেটা বুঝতে না পারবেন আমাকে অবশ্যই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দিলে আমি আপনাদেরকে অবশ্যই সেটা বলবো। হ্যাঁ, কেউ মনে হয় কোনো প্রশ্ন করতে চান, করেন। মুমু বলেন, হ্যাঁ, কি প্রশ্ন করতে চাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি মুমু বলেন। স্যার বলছি যে এই ডাউন কি সবসময়ই অ্যাডভার্ব হবে নাকি প্রিপজিশন না ডাউন? হ্যাঁ, ডাউন প্রিপোজিশন। যদি ডাউনটা প্রিপোজিশনের কাজ করতো, অর্থাৎ সেন্টেন্সকে যুক্ত করার কাজ করতো, তাহলে প্রিপোজিশন হতো। কিন্তু যেহেতু ওটা ভার্বের সাথে যুক্ত হয়ে একসাথে যুক্ত হয়ে গ্রুপ ভার্ব গঠন করছে, অতএব গ্রুপ ভার্ব গঠন করলে ওই প্রিপোজিশনটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ক্লিয়ার? জি। আচ্ছা,
তো যাই হোক, আপনারা তাহলে এক্ষেত্রে এই পুরা শীটটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমার রিকোয়েস্ট হচ্ছে এটা, আপনারা পড়েন, তারপরে আগামীকালকে এখান থেকে কি কি সমস্যা বের হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই? তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।